নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা দারুণ সুন্দর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা কি বলো তো? সেটা হচ্ছে কাঁকরোলের পুর ভরা কাঁকরোল বা কাঁকরোলের বড়া, যাই পারে বলতে পারো। তো দেখো, এখানে কাঁকরোল নিয়েছি আমি, হচ্ছে এখানে 4টে মতো কাঁকরোল নিয়েছি, যেটাকে অর্ধেক ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি। পরিষ্কার করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এরকম মানে হাফ করে নিয়েছি আর কি মাঝখান থেকে। তো দেখো কেটে নিয়েছি। এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি জল। কাঁকরোলগুলো হচ্ছে এই জলের মধ্যে কিন্তু হচ্ছে একটু সিদ্ধ করে নেব, মাত্র মিনিট 5 জন্য। কিভাবে করছি পুরো প্রসেসটা দেখার জন্য কিন্তু অনুরোধ করব সবাইকে ভিডিওটাতে শেষ অবধি আমার সাথে থাকার জন্য, পুরো দেখার জন্য যে কিভাবে আমি কিন্তু এই বড়াটা করেছি পুর ভরা কাঁকরোল। তো দেখো, বেশি কিন্তু সিদ্ধ করবো না, ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো এরকম সিদ্ধ হবে। তো আর কি কি লাগছে চলো একটা মশলা বানাবো, সেটা পেস্ট করে নিই। এটা হচ্ছে সর্ষে নিয়েছি আমি 2 চামচ, এখানে নিয়েছি হচ্ছে 4 থেকে 5 চামচ, বড় চামচে 4 থেকে 5 চামচ এখানে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দেখো নারকেলগুলোকে এইভাবে ঠিক একদম কুড়িয়ে নিয়েছি আর কি। তো এইগুলোকে কিন্তু একটা পেস্ট বানাবো। দেখো মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো, নিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানাবো। তো নারকেলগুলো কেটেও দিলে হতো, কিন্তু আমি কুড়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কেটেও দিতে পারো। দেখো নিয়ে নিলাম নারকেল, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই যে সর্ষে। ব্যাস এই হচ্ছে উপকরণ। তো এইগুলো দিয়ে ভালো করে কিন্তু মানে পেস্ট করব। তো পেস্ট এখন করব না, আমি ওইগুলো দিয়ে রাখলাম, ওর সাথে আরও কিছু জিনিস অ্যাড করব, সেটা কিন্তু দেখাচ্ছি পরে। তো দেখো কাঁকরোলটা সিদ্ধ করার ফলে কি সুন্দর নরম হয়ে গেছে, আর এই যে ভেতরের যে অংশটা যেটুকু দানা থাকে আর কি, ঠিক সেইটুকু এরকম চামচের সাহায্যে দেখো কিভাবে আমি ছাড়াচ্ছি। চামচের সাহায্যে কিন্তু এইভাবে বার করে নিয়ে আসতে হবে। এই যে পুরো ভেতরের যে না মানে শ্বাসটা আর কি, একদম খুব বেশি না, তাহলে কিন্তু কাঁকরোলটা আবার ভেঙে যাবে। এই যে ঠিক যতটা পরিমাণে দানা থাকে যে পর্যায়ে মানে যে পর্যন্ত, ঠিক সেই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু দেখো তুলে নেব এইভাবে। একদম দেখো আমার কিন্তু সমস্ত কাঁকরোল এভাবে পুরো শ্বাসটা কিন্তু আমি বার করে নিয়েছি। এইবারে যে মিক্সিং জারের মধ্যে আমি নারকেল, সর্ষে আর লঙ্কা দিয়েছি, তার মধ্যে কিন্তু এই পুরো এই যে কাঁকরোলের দানা আর শ্বাসটা কিন্তু আমি পুরো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সমস্ত কিছু একসাথে কিন্তু এর মধ্যে দিয়ে আমি পেস্ট করবো এবারে। তো চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি। দেখো এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি পুরোটা। এই যে দানাগুলোও কিন্তু ফেলবে না, দানাগুলোও কিন্তু এর সাথে দিতে হবে। দারুণ সুন্দর হবে টেস্টটা খেতে। তো দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। সামান্য অল্প একটু জল দিয়েছিলাম, সামান্য অল্প, এই চামচের 3-4 চামচ মতো জল দিয়েছি, দিয়ে কিন্তু এটা আমি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। দেখো পেস্ট আমার একদমই রেডি হয়ে গেছে। তো এই পেস্টটা এবার কী করব, এটাকে একটুখানি কিন্তু কড়াই আমরা ভেজে নেব। তো চলো পরের প্রসেসটা শুরু করে দিই। দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়েছি, যা তেলটা কাটার জন্য আর কি। তো ব্যাস এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, আর হচ্ছে ওই যে কাঁকরোলের যে শাঁসটা দিয়েছি না সেইটা দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এটা কিন্তু চিনি দিলাম লাস্টেটা। নুনের মতো দেখতে লাগছে, এটা কিন্তু চিনির গুঁড়ো, গুঁড়ো চিনিটা যেটা আর কি, সেটা কিন্তু আমি ইউজ করেছি। তোমরা নর্মাল চিনিটাও কিন্তু ইউজ করতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী। নুন আর চিনিটা কিন্তু নিজেদের সবসময় স্বাদ অনুযায়ী কিন্তু ইউজ করবে। কতটা পরিমাণ তুমি নিচ্ছ ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলোর পরিমাণ কমবে বাড়বে। তো দেখো এখানে কিন্তু আমি পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি ভেজে নেবো। এর মধ্যে কিন্তু কিচ্ছু আর কোনো কিচ্ছু দেবো না, শুধু নুন, হলুদ আর হচ্ছে চিনি। কেননা জিনিসটা যেহেতু বড়া, সেহেতু একটুখানি কিন্তু মানে মিষ্টি মিষ্টি ভাব হবে আর কি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। দেখো এই দেখো আমার কিন্তু ভাজা পুরোপুরি রেডি, আর এটা দেখতে এমনই লোভনীয় লাগছে, এটা কিন্তু শুধুই ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। এটা এত সুন্দর একটা টেস্ট হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। দিয়ে এটা এবার কিন্তু আমি কিন্তু নাড়িয়ে নেব, মানে নাড়িয়ে নেব না, নামিয়ে নেব। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো চলো এই যে দেখো নামিয়ে নিলাম। পুর কিন্তু আমার একদম রেডি, কিন্তু এই অবস্থায় কিন্তু ভরতে পারবো না, কেননা প্রচণ্ড হচ্ছে গরম। তো এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে ঠান্ডা। তো এইভাবে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ফ্যানের তলায় দিলে মোটামুটি 5-7 মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে। তো দেখো এখানে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আর কি শ্বাসটা বের করে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলো নিয়ে ঠিক এই পুরগুলো এই কাঁকরোলের মধ্যে এইভাবে চেপে চেপে একদম ভরাট করে দেবো। যে ভরাটটা আমরা খালি করেছিলাম সেইটা কিন্তু এই ফিল করে দেব আমরা আমাদের এই পুরটা দিয়ে, যে পুরটা আমরা বানিয়েছি।
নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁকরোলের শাঁস দিয়ে যে পুরটা আমরা বানিয়েছি, এত অসাধারণ হয় এর টেস্টটা, না খেলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না। হ্যাঁ, আর এই পর্যায়ে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু কাঁকরোল একদমই ভালোবাসি না, কাঁকরোল কিন্তু আমি একদমই খাই না, কিন্তু এই রেসিপিটা অবশ্যই মানে ট্রাই করতে হবে তোমাদের, যারা কাঁকরোল আমার মতো ভালোবাসো না। বুঝতেই পারবে না যে হচ্ছে এটা কাঁকরোলের বড়া, এত দারুণ সুন্দর টেস্ট হয়। আর আরেকটা কথাও জানিয়ে রাখি, রেসিপিটা কার, এই রেসিপিটা কিন্তু আমার শেখা আমার শাশুড়ি মার কাছ থেকে। হ্যাঁ, ওনার কাছ থেকেই কিন্তু আমার এই রেসিপিটা শেখা। তাই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে রেসিপিটা আমি কোথা থেকে জেনেছি। তো দেখো, এই যে প্রত্যেকটা কাঁকরোল কিন্তু আমি এইভাবে এই যে পুরগুলো দিয়ে ভরাট করে নেব। বড়রা তো আছেই, বড়রা তো তবুও খায়, কিন্তু বাচ্চারা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু কাঁকরোল টাকরোল খেতে চায় না একদমই। তো তাদেরকে কিন্তু এইভাবে যদি করে দাও না, বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল খাচ্ছি না অন্য কিছুর একটা বড়া খাচ্ছি, এত সুন্দর দারুণ টেস্ট হয় এটা। তো দেখো, এই পর্যায়ে অবধি যারা যারা আমার সাথে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিওটাতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যারা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আছো আমার পরিবারের সবাইকে। আর দেখো, এখানে কিন্তু পরের প্রসেসটা আমি শুরু করে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছিস, এটা কিন্তু তেলটা দেখতে লাগছে হচ্ছে সর্ষের তেল, কিন্তু এটা কিন্তু রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েলটা আমরা জানি যে একটু কিন্তু হলদেটে হয়, গোল্ডেন কালারের হয়ে থাকে আর কি। তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। তো দেখো, পরের স্টেপে চলে গেছি, এটা কিন্তু হচ্ছে বেসন। আমি ওই বাটির প্রায় 1.5 বাটি মতো মানে বেসন নিয়েছি আর কি। বেসন নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম নুন, আর একটুখানি 1 চিমটি মতো হলুদ। হলুদটা দিয়েছি কেন, মানে কালারটা খুব সুন্দর আসে। এরপরে কিন্তু অল্প অল্প জল দেবো, একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা একটা থিক ব্যাটার করে নেবো। থিক ব্যাটার, একদম মানে একদম পোরিং কনসিস্টেন্সি না, একটু থিক হবে, আবার পোরও করা যাবে, এইরকম আর কি হবে কনসিস্টেন্সিটা, এরকম হবে। আমি দেখাচ্ছি কীভাবে হবে। একবারেই অনেকটা জল কিন্তু দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে একটা থিক ব্যাটার, ঘন মানে ব্যাটার বানাতে হবে। তো দেখো, এইভাবে একটু একটু জল দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে করতে পারো, হাতের সাহায্যে করতে পারো, যেরকম তোমরা স্বাচ্ছন্দ্য করবে সে মানে বোধ করবে সেই রকম। তো দেখো, এই যে এই রকম হবে কিন্তু ব্যাটারটা, খুব বেশি ঘন করবো না, কারণ বাইরের কোটিংটা খুব বেশি মোটা হলেও ভালো লাগবে না, আবার একদম পাতলা করবো না যাতে আমরা মানে বড়াটা ভাজতেই না পারি। এই রকম কনসিস্টেন্সিটা তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। তো দেখো, এর মধ্যে কিন্তু একটা ট্রিক এখানে বলে দিই, তেলটা কড়াই যে গরম হয়ে গেছিলো সেখান থেকে আমি 1 চামচ তেল নিয়ে কিন্তু এতে দিয়ে দিলাম। এটা কিন্তু বাইরের যে কোটিংটা, যে লেয়ারটা হয় না বড়ার, সেটা কিন্তু একদম ক্রিস্পি হবে। এটা একটা ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো দেখো, এই যে কাঁকরোলগুলো যেগুলো পুর ভরে দিয়েছি আমি, পুরো আমার রেডি করে নিয়েছি সবগুলো, সেইগুলো এই ব্যাটারের মধ্যে এবারে পুরো কিন্তু চুবিয়ে নেবো। পুরো ব্যাটারটাকে একদম কাঁকরোলের চারিদিকে ভরে দিতে হবে, কেননা যদি মানে কোনো দিকটা যেন না একটুও আলগা থাকে আর কি। এই যে যে দিকটা পুর ভরেছি ঠিক সেদিকটা কিন্তু নিচের দিকে করে আমি এইভাবে দেব, তাহলে ওপর থেকে ছাড়ার কোনো রকম ভয় কিন্তু থাকবে না। এই যে দেখো, আমি কিন্তু দুটো দুটো করে ভেজে নেবো, এরকম একসাথে অনেকগুলো দেবে না, জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু একটা মানে খুব মানে ডেলিকেট জিনিস, কেননা পুর ভরা যে কোনো জিনিস কিন্তু আমাদের একটু সাবধানে ভাজতে হয় আর কি। তো দেখেছো, একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। আর বাইরের কোটিংটা কিন্তু আমি খুব মোটাও করিনি, যেটা খেতে আমার বাজে লাগে, একদম একদম পারফেক্ট ঠিকটা হয়েছে। তো দেখো, ঠিক এইভাবেও কিন্তু তোমরাও বানিয়ে নেবে। আর এক অনুরোধ করব, একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে তোমরাও খাবে, বাচ্চাদেরও খাওয়াবে। আর বাচ্চারা তো বলতেও পারবে না যে এটা কিসের বড়া, এত সুন্দর এই পুর ভরা কাঁকরোলটা হয় আর কি। তো দেখো, আমার কিন্তু একদম রেডি আজকের আমার রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, তাদের সবাইকে আরেকবার অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর অবশ্যই কেমন হলো, তোমরা যখন বাড়িতে এটা ট্রাই করবে না, কেমন হলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে আমাকে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আজকের মতো এখানে, সবাইকে নমস্কার।